তুমি একটু খালাম করে ভাত খাইতা আমি একটু খাইতে কত করে 100 টাকা দেশি যাবি আমাদের এখানে বেশি হয়ে যায় 60 টাকা 70 টাকা না 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 আমি নেবো না কয় কেজি 2 কেজি আছে বলে 80 টাকা 2 কেজি কত 160 টাকা 2 কেজি 100 তাহলে 250 টাকা চলো কেন এই যে গুড়মুড়ি নষ্ট হয়ে যাবো না কি করে আমি কিন্তু ঘুরতাই নেই ওই গাড়ি বই কি করে আমি ভালো করে হাতে নিলে তো বোঝা যাবে গণ কিনা গণ দেখলেই বুঝবা কি হয়েছে কত 80 টাকা করে দিবেন ওই তো 80 টাকা কত 240 টাকা 250 টাকা দিবেন দাম এত বেশি দিতেন 100 লিটার দুধ বেশি কি কোনো পানি দেন পানি দেন কি সুদে না যে দুধ পানি আরে কয় লিটার আছে মানে কয় কেজি আছে 3 লিটার 3 কেজি আছে কোনো ভেজাল করি না বুঝেন নাই ভেজাল ছাড়া টাকা তো আমার দেবেন জিনিস দিবেন টাকা বুঝেন নাই আরে আমু টুন পুলান রেটে ঘুরতে এলাম তো ঘুরে ওই ব্যাগের মধ্যে 3 লিটার দেন আপনি দুধটা খান না কাছে খেয়ে দেন একটু না ওটা ধরে দাও তো দুধটা তাহলে বুঝবা কাঁচা খাওয়া লাগবে না ধরো আচ্ছা দেখেন আমরা খান আপনি ফ্রিজে রাখছেন সকালে পানা রাখা লাগে গরমের দিন সকালে রেখে দুপুরে থাকবো কোন খাই দেখেন খাবো একজনে 1 লিটার নিব গয়া আর দুধ নিচে খাইয়া বুঝেন নাই দেন আমার এই আমার ফ্রিজে তো একটু ঘুরো হ্যাঁ আপনি ফ্রিজে আমার রাখা আছে বাসা ইয়া ফ্রিজে আমি বলি ফ্রিজে রাখা আছে আপনার রাত্রে এটা কিছু না ভাই এটা খাই দাও বোতল খাই দাও বোতল না বাবা নিয়ে যাব 3 লিটার 3 লিটার হবে এটা এই ভিতরে 1 কেজি করে আনবে মনে হয় না আপনি কেজিতে কেউ লিটার দেয় দেখছেন সবাই তো লিটারে দুধ ভরে বোতলের মধ্যে দেখছেন তো এই যে আপনার 20 টাকা একটা পলি হয়ে গেছে খাবো পলিটার দাম আছে 20 টাকা পানি দিল খেয়ে থাকবে না আপনি আমাকে আপনি খাইছেন না খাইলো ফাটি তো পানি দিল 1000 টাকা ভাঙতে পড়া হ্যাঁ হ্যাঁ না 1000 টাকা আছে রাইখা দেন পেপারটা নেবেন না বড় না বললে বলবো আয়া দিন রাইখা দেন কেমন দুধ ভালোই তো খারাপ 80 টাকা করে দেয় মানে কি 2 কেজি 3 কেজি হইব ও কেন তো লাভ নিব আর কে তো মাইপা জিপা কি বাজবো নি কেরা তাহলে তো বোতলে করে বাজবো নাকি আমাদের জিওড়া ভাই কইলাম হ্যাঁ গাড়ি বের করতে কি করে ভালোই জানি দেখছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে আজকে এই জায়গাটা হচ্ছে সাদিল্লাপুর এটা হচ্ছে গোলাপ বাগান সাদিল্লাপুরের এটা আমার নানা বাড়ির বলতে পারেন আগে এক সময় ছিল তারা এখানে তো ফ্যামিলি মিলে সবাই মিলে চলে আসলাম একটু ঘোরার জন্য ওই তো আমার মেয়ে ওইখানে সামনে হচ্ছে আমার বোন আঙ্কেল এরা সবাই আছে এই যে এখানে হচ্ছে গোলাপগুলো হচ্ছে পাইকারি দামে বিক্রি করে ওরা অনেকে চাইলে এটা নিতে পারে বিয়ের জন্য অনুষ্ঠানের জন্য আসতে কইছে আম্মু আসতে বলছে কিন্তু এখানে বিকালে অনেকে ঘুরতে আসে অনেক দূর থেকে ঘুরতে চলে আসে আমার বাসা থেকে বেশি দূরে না এখানে ট্রলার দিয়েও আসা যায় এমনকি গাড়ি দিয়েও আসা যায় এখানে আমরা গাড়ি দিয়ে চলে আসছি
যাওয়ার টাইমে হয়তো ট্রলার দিয়ে যাব। আর এখান থেকে হচ্ছে গোলাপ সাপ্লাই হয় জায়গায় জায়গায়। এখানে হচ্ছে সবাই ফুল বিক্রি করে পাইকারি দামে, যার যেরকম মনে চায়, বা মালা। কত করে বেচেন? 400। এই পুরা এরিয়াটাই হচ্ছে ঘোরার জায়গা। এখানে এই জায়গাটা, এই মানে এতটুকু জায়গায় হচ্ছে ঘোরা যায় আর কি, তাছাড়া তেমন কোনো ঘোরার এখানে জায়গা নাই। জি মা, ওই যে আমার বোন হচ্ছে গোলাপ গাছ কিনতেছে, আঙ্কেল আন্টি ওরা গাছ কিনবে হয়তো। আয় বাবা, আন্টি গাড়ি আসছে, আন্টি না, ফুল ভালো না। ভালো খায়া দেখছো তো। নিজে শিখো। চলো এদিক যাই। এদিক দিয়ে যাইবা, যাও। আসো, আরে আসো। ও আজকে তেমন ঠান্ডা না, একটু ঠান্ডা হইলে হয়তো ভালো হইতো। তোমার বাপের জায়গা? চালা তেমন কি পেট ব্যথা করে গেছে? আন্টি আম্মু, বাবা, এই যে না না পড়ে যাবে, এখানে বসো। বাবা না